আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সেনাপতি ছাড়াই 21শে জুলাই অভিষেক কি থাকবেন না? এবার লোকসভা নির্বাচনে বিজেপিকে একেবারে বলে গোল দিয়েছে তৃণমূল। প্রতিবারই এই দিনটা তৃণমূলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটাতেই নতুন করে শপথ নেওয়ার দিন। জেলা থেকে দলে দলে কর্মীরা নেতারা আসেন মহানগরীতে, একেবারে উৎসবের পরিবেশ। কিন্তু প্রশ্ন উঠছে, এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সবাই থাকবেন না? এরপরই আসছে 21শে জুলাই। আসলে কিছুদিন আগেই অভিষেকই লিখেছিলেন রাজনীতি থেকে কিছুদিন বিরোধীতে থাকার কথা। তারপর থেকেই অনেকে দুয়ে চার করতে চাইছেন। তবে একথা বলাই যায়, এবারে লোকসভা নির্বাচনের কৌশলী পদক্ষেপের ক্ষেত্রে বড় ভূমিকা ছিল অভিষেকের। কঠিন পরিশ্রম করেছেন তিনি নিজেও, তারপর সাফল্য এসেছে। বিপুল ভোটে জয়ও পেয়েছেন তিনি, কিন্তু তারপরেও তো দিনের শেষে তিনি কেবলমাত্র ডায়মন্ড হারবারের সাংসদই। তিনি একটা সময় মতামত দিয়েছিলেন বয়স হলে অবসর নেওয়ার দরকার। তারপর এ নিয়ে দলের অন্ধ্রে নানা প্রশ্ন রয়েছে। তারপরেও এবার সাংসদ হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবার সাংসদ হয়েছেন সৌগত রায়। তবে কি দলের অন্ধ্রে মান্যতা পায় না অভিষেকের কথা? এসব জল্পনার মাঝেই সামনে এসেছে সেই সুব্রত বক্সির চিঠি। তবে সূত্রের খবর, দিল্লি থেকে কলকাতায় ফিরে তিনি চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন। তবে সবটাই নির্ভর করছে চিকিৎসক কবে সময় দেন তার উপর। তবে সব কিছুর পরেও 21শে জুলাইয়ের কর্মসূচিতে অভিষেকের থাকার সম্ভাবনাই বেশি। তারপরেও যদি তিনি না থাকেন তবে তো অন্য কথা। আসলে রাজ্য সভাপতি সুব্রত বক্সির একটি চিঠিকে ঘিরেই জল্পনা ছড়িয়েছে। সেখানে বলা হয়েছে প্রতিটি ব্লকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করতে হবে। ওই দিন যাতে ধর্মতলায় বিপুল জমায়েত হয় তার আহ্বানও করা হয়েছে। কিন্তু সেই চিঠিতে নাম রয়েছে অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদারের, কিন্তু নাম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গত 10ই মার্চ ব্রিগেড সমাবেশ উপলক্ষে জেলাগুলিতে চিঠি পাঠানো হয়েছিল রাজ্য থেকে। সেখানে নাম ছিল অভিষেকের, কিন্তু এই চিঠিতে নাম নেই। তবে বিগত দিনে 21শে জুলাইয়ের আগে পাঠানো চিঠিতে অভিষেকের নাম যে থাকতোই এমনটা নয়। তবুও কোথাও যেন জল্পনাটা মাথাছাড়া দিচ্ছে। তবে তৃণমূল নেতৃত্ব অবশ্য এসব মানতে চায় না। তাদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কর্মকাণ্ডেই আছেন। এই যে জল্পনা ছড়াচ্ছে তার কোনো অর্থ নেই। বঙ্গ বিজেপিতে নতুন সভাপতি নিশ্চিত, কবে আসতে পারেন সুকান্তর উত্তরসূরি? লোকসভা নির্বাচনে বাংলা থেকে আশানুরূপ ফল হয়নি বিজেপির, আসন সংখ্যা কমেছে। তারপর থেকে দলের বিভিন্ন স্তরে শুরু হয়েছে পর্যালোচনা। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় মন্ত্রী। তারপর থেকেই বিস্তর জল্পনা ও চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপির সভাপতি পদে বদল আনার বিষয়ে। দলীয় সূত্রে খবর, রাজ্য সভাপতি পদে বদল কার্যত নিশ্চিত। আগামী আগস্ট সেপ্টেম্বর মাসেই বঙ্গ বিজেপির সভাপতি পদে বদল আসার সম্ভাবনা বলে জানা যাচ্ছে। তবে শুধু বঙ্গ বিজেপির সভাপতি পদেই নয়, এরপর রাজ্যের বিভিন্ন স্তরে রদবদলের সম্ভাবনা রয়েছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। সূত্রের খবর, জোন ইনচার্জ, জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, জেলা ইনচার্জ, কো ইনচার্জ পদে বদল করা হতে পারে। বর্তমানে বাংলায় বিজেপির 42টি সাংগঠনিক জেলা রয়েছে। তার মধ্যে 13 থেকে 14টি সাংগঠনিক জেলায় সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে বলে খবর। পাশাপাশি 250টির কাছাকাছি মণ্ডলেও সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে যে আসনগুলিতে দলের হিসেব নিকেশ পজিটিভ আসন ধরে রাখা হয়েছিল, সেই আসন এলাকার পদাধিকারী সরানোর সম্ভাবনা কিছুটা বেশি। বুথ স্তরের সংগঠনেও নাড়াচাড়া দেওয়া হতে পারে বলে গেরুয়া শিবির সূত্রে খবর। রাজ্য বিজেপিতে সাংগঠনিক স্তরে রদবদলের প্রসঙ্গে রাজ্য বিজেপির সম্পাদক তথা বিধানসভার বিরোধী মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি রদবদল নিয়ে কিছু বলবো না। তবে এটা বলতে পারি, মানুষের ক্ষোভ বিক্ষোভ নিয়ে রাস্তায় আন্দোলন করার নেতার প্রয়োজনীয়তা রয়েছে। সেই নেতারা কাজ করুন, যারা মানুষের প্রতিদিনের সমস্যা নিয়ে নিয়মিত আন্দোলন করবে। সামনে 4 রাজ্যের বিধানসভা নির্বাচন, নাড্ডার নেতৃত্বেই লড়তে চায় বিজেপি। জেপি নাড্ডা এখনও পর্যন্ত বিজেপির জাতীয় সভাপতির দায়িত্বে রয়েছেন। যদিও তৃতীয় এনডিএ সরকার তিনি জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়, তাকে স্বাস্থ্যমন্ত্রী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির এক ব্যক্তি এক পদ অনুযায়ী জেপি নাড্ডার সর্বভারতীয় সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়াই কাম্য। কিন্তু সামনেই 4 রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে, তাই আপাতত নাড্ডাকে সভাপতি থেকে সরাতে চায় না পদ্ম শিবির, এমনটাই সূত্রের খবর।
সামনেই মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন। তার আগে আগামী মাস থেকে বিভিন্ন রাজ্যের দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হবে, যা শেষ হওয়ার পরেই পরবর্তী বিজেপি সভাপতিকে বেছে নেওয়া হবে। তাতে অন্তত 3-4 মাস সময় লেগে যেতে পারে। ততদিন পর্যন্ত নাড্ডাই থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বিজেপি সভাপতি পদে বাড়ানো হয়েছিল জেপি নাড্ডার মেয়াদ। এ মাসেই সেটা শেষ হচ্ছে। মনে করা হচ্ছিল লোকসভায় হতশ্রী ফলের পর বিজেপি সভাপতি পদে নাড্ডাকে সরিয়ে দেবে বিজেপি, কিন্তু বিজেপি সূত্রে খবর এখনই নাড্ডাকে সভাপতি পদ থেকে সরতে হচ্ছে না। 4 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং দলের সাংগঠনিক নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি সভাপতির মেয়াদ বাড়ানো হতে পারে। একই রকমভাবে এর রাজ্যের বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। তার জায়গায় কে দায়িত্ব পাবেন তা নিয়ে নানা মুনির নানা মত। তবে বিভিন্ন রাজ্যের বিজেপির কমিটি গড়তে সেপ্টেম্বর মাস গড়িয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে। বাংলা মিনি পাকিস্তান হয়ে গেছে নাড্ডার কাছে, রিপোর্ট বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সহিংসতার তদন্তের জন্য বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা গঠিত 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তার রিপোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক বড় অভিযোগ করেছে। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রিপোর্ট পাওয়ার কথা জানিয়েছিলেন। বিজেপি সভাপতির কাছে জমা দেওয়া রিপোর্টে কমিটি এও অভিযোগ করেছে যে পশ্চিমবঙ্গ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মিনি পাকিস্তান হয়ে গেছে। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতার খবর খতিয়ে দেখতে 15ই জুন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কুমারের নেতৃত্বে 4 নেতা-নেত্রীর একটি কমিটি গঠন করা হয়েছিল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন ইউপি জিডিপি ব্রিজলাল এবং সাংসদ কবিতা পাটিদারও এই 4 সদস্যের কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন। বিজেপির 4 নেতৃত্বের এই কমিটি পশ্চিমবঙ্গ সফর করে রিপোর্ট তৈরি করেছে। কমিটির নেতারা শুক্রবার দলের সভাপতি নাড্ডার সাথে দেখা করে তাকে রিপোর্ট জমা দেন। বলা হচ্ছে কমিটি তাদের রিপোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ তুলেছে এবং বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গ চরম রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনের সময় প্রাণহানি, ধর্ষণ, এমনকি নারী ও শিশুদের উপর হামলার ঘটনাও সাধারণ ঘটনা। এখানে গণতন্ত্রের উৎসব হয়ে উঠেছে দুঃসাহস। রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল নাগরিক অধিকার কেড়ে নিচ্ছেন এবং প্রতিটি নির্বাচনে মানবতাকে ধ্বংস করছেন। যেখানে মুখ্যমন্ত্রী নিজেই একজন মহিলা, সেখানে রাজনৈতিক চাপে গণধর্ষণের শিকারের অভিযোগ নথিভুক্ত করে না পুলিশ। এটা মানবতার জন্য লজ্জার বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শক থেকেছেন এবং সহিংসতার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন। রিপোর্টে আরও অভিযোগ করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গ এখন মিনি পাকিস্তান হয়ে গেছে। বিশেষ করে বিজেপি সমর্থকদের সঙ্গে দেশ বিরোধীদের মতো আচরণ করা হচ্ছে। তিনি সর্বত্র ভারতীয় সংবিধান এবং গণতন্ত্রকে শ্বাসরোধ করছেন। সারা দেশের কোথাও থেকে রাজনৈতিক সহিংসতার কোনো ঘটনার খবর পাওয়া যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 3 ধাঁচে রাজ্য চালাচ্ছেন। এখানে কোনো বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা সেখানে তাদের ভোট দিতে পারেন না। কাউকে টিএমসির বিরুদ্ধে মনোনয়ন দাখিল করার অনুমতি দেওয়া হয় না এবং এই দুটি জিনিস না মানাদের সাথে নির্মম অত্যাচার করা হয়। বিজেপি কমিটি রাজ্যে সহিংসতা রুখতে স্থানীয় স্তরে সিআরপিএফ মোতায়েন, তাদের মোতায়েনের মেয়াদ বৃদ্ধি, বিজেপি অফিসের নিরাপত্তা, সমস্ত এলাকায় পরিদর্শন ও উপযুক্ত ক্ষেত্রে ক্ষতিপূরণ, উপযুক্ত ত্রাণের জন্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সঙ্গে সম্পর্ক করা, যেখানে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করা দরকার বা কর্মীদের ঘরে ফিরতে সক্ষম বানাতে আদালতের হস্তক্ষেপের আবশ্যকতা, সেই সব আমলাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার লোকেদের বিভিন্নভাবে বিরক্ত করে এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানেরও সুপারিশ করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে আজ পশ্চিমবঙ্গের একটি বড় অংশ অবৈধ অভিবাসী এবং রোহিঙ্গাদের দিয়ে ভরা, যাদের তৃণমূলের রণনীতিতে নিরাপদ আশ্রয় পাচ্ছে। মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মার ঘটনার আছে উত্তাল বাংলা, তদন্তে বিজেপির প্রতিনিধি দল। কোচবিহারে মাথাভাঙায় বিজেপি সংখ্যালঘু মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় ইতিমধ্যেই 7 সদস্যের প্রতিনিধি দল গঠন করেছে বিজেপি রাজ্য নেতৃত্ব। শনিবার নির্যাতিতদের সঙ্গে কথা বলতে মাথাভাঙায় পৌঁছেছেন বিজেপির 7 সদস্যের প্রতিনিধি দল। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন ফাল্গুনী পাত্র, শিখা চট্টোপাধ্যায়, মালতী রাভা রায়, শশী অগ্নিহোত্রী, মাহফুজা খাতুন ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়।
এদিন দুপুর 12টা নাগাদ পুলিশ সুপার অফিসের সামনে ধর্ণা অবস্থানে বসেন প্রতিনিধি দলের সদস্যরা। অবস্থান বিক্ষোভের মধ্যে থেকেই পার্ক স্ট্রিট হাঁসখালি কাণ্ডের তুলনা টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, আপনি আমাদের জন্য লজ্জা, সংখ্যালঘুদের লজ্জা বাংলার এই মুখ্যমন্ত্রী। বাংলাতে বিজেপি করাটা এখন পাপ। কোচবিহারের মাথাভাঙায় বিজেপির সংখ্যালঘু মহিলা সদস্যকে লগ্ন করে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য রাজনীতি। এই ঘটনা খতিয়ে দেখার জন্য রাজ্য বিজেপি তরফে তড়িঘড়ি গড়া হয় 7 সদস্যের তদন্ত কমিটি। শুক্রবার 7 সদস্যের নাম ঘোষণা করেন দলের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ঠিক একদিনের মাথাতেই তদন্ত কমিটির সদস্যরা মাথাভাঙায় পৌঁছেছেন। এদিন তারা নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন। নেতৃত্বে রয়েছেন মহিলা মোর্চা সম্পাদক তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ঘটনার বিষয়ে বিশদে জেনে কমিটির রাজ্য নেতৃত্বের কাছে একটি রিপোর্ট দেবে। পাশাপাশি গোটা ঘটনা নিয়ে সংখ্যালঘু কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের চিঠি লিখে তাদের হস্তক্ষেপ চেয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির অভিযোগ, নির্যাতনের পর নির্যাতিতা অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। পরে চাপের মুখে লিখিত অভিযোগের পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে।